নবীর চরিত্র কেমন ছিল, কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ, কেমন ছিল নবীর চরিত্র। সাহাবারা বড় আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতেন। তামাদান আয়েশা বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন, বিষ্ণু ইসলামের চরিত্র ছিল কোরআনী চরিত্র। কোরআনে যা করতে বলা হয়েছে, যা করতে বারণ করা হয়েছে, তা প্র্যাকটিক্যালি বিশ্বনবীর জীবনে সেটা করে দেখানো হয়েছে। এবং তিনি বলতেন, আইন্দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি আলাল আরদ কাআন্নাল কুরআন ইয়ামশি আলাইহি, বিষ্ণু ইসলাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, অ্যাজ ইফ আ লিভিং কোরআন ইজ ওয়াকিং অন দ্য স্ট্রিট, মনে হতো একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এত সুন্দর ছিল বিষ্ণু ইসলামের চরিত্র। উনি যে নিজেই উত্তম আচরণের ছিলেন তাই না, তিনি সর্বোত্তম আচরণ যেন আমরা অর্জন করি, এটার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করা হলো, নবী কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, জিজ্ঞেস করা হলো, নবী কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢোকাবে? বিষ্ণু বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, এক হচ্ছে আল্লাহর ভয়, আর এক হচ্ছে সুন্দর আচরণ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। আমাদের মন আজকে অনেক ভালো। আজকে আমাদের দেশের দুইটি ইসলামের পাখি আমাদের দক্ষিণ কোরিয়াতে এসেছেন, যার আসার জন্য আমাদের দক্ষিণ কোরিয়ান প্রবাসী হাজার হাজার মানুষ একত্রিত হয়েছি এবং এটা মিলন মেলাও বলতে পারেন। আর এই উপলক্ষে আমরা এতটাই খুশি যে আমরা কখনোই ভাবি নাই যে আমরা আমাদের ইসলামের দুইটি পাখিকে একসঙ্গে এভাবে দেখতে পারবো। এই ভাষায় বোঝানো যাবে না যে কতটা খুশি আমরা এই মুসলিম যারা আছি তাদেরকে দেখে। আমাদের দেশের যে রত্ন, যারা এত বছর ধরে আমাদের ইসলাম প্রচার করে যাচ্ছে, তাদের নিষ্ঠা দিয়ে, এটা আসলে আমাদের জন্য অনেক, আমাদের মুসলিমদের জন্য অনেক পাওয়া। তো তাদের এই দুইটি পাখিকে আমরা সামনাসামনি দেখতে পেরে আমরা আসলে অনেক 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 খুশি। তো এটারই কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করা এবং ইসলামের এই দুইটি পাখিকে একসঙ্গে দেখতে পেয়ে আসলে অনেক খুশি লাগছে আজকে। আর ইসলামের এই দুইটি পাখিকে যে একসঙ্গে দেখব, এটা আসলে আমরা কখনো কল্পনাও করিনি। বিশেষ করে ডক্টর মিজানুর আজহারি আমাদের দেশ থেকে ছেড়ে যাওয়ার পর থেকে আমাদের বাংলাদেশের তরুণ সমাজের যে অবস্থা, তারা অনেক বেকুল হয়ে থাকে তার সঙ্গে দেখা করা, তার ওয়াজ শোনার জন্য। তাকেই আজকে আমরা খুব কাছ থেকে দেখলাম এবং তার মুখের যে কথাগুলো, তার মিষ্টি বাণী, সেগুলো আমরা শুনলাম। সে নবীজিকে নিয়ে, আমাদেরকে নিয়ে যে কত সুন্দর কথা বলেছে, আসলে সেই মধুর মুহূর্তগুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আধার দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অশান্তিরে দাবানলে মজলুমানের হাহাকারে, অশান্তিরে দাবানলে। নবীর মতো, আমার এই প্রিয় রাসূলের মতো, তহা এবং ইয়াসিনের মতো পৃথিবীতে আর কোনো আদর্শ, আর কোনো মানুষ, আর কোনো মহামানব কি এসেছে? বলেন, আমাদের নবীজির মতো আর কি দুনিয়াতে আছে? কেউ নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন যে, হে দুনিয়ার মানুষ, তোমরা এই রাসূলকে অনুসরণ করো, তাকে রোল মডেল হিসেবে গ্রহণ করো, তার ব্যক্তি পরিবার। আসলে মানুষ যারা জ্ঞানী, তাদেরকে নিয়ে কিছু বলার থাকে না, কারণ তারা যে কতটা জ্ঞানী এটা আমরা শুধুমাত্র যখন কাছ থেকে দেখব বা জানবো, তখনই বুঝতে পারবো আসলে তারা কতটা জ্ঞানী, তাদের মধ্যে কতটা জ্ঞান আছে। এই জন্য আমরা তাদেরকে আইডল মেনে থাকি। শুভেচ্ছা, স্বাগতম।
সকলে আমার কথা শুনে হয়তো বা একটু বুঝতেই পারতেছেন আমার সর্দি লেগেছে। হ্যাঁ, আমার সর্দি লেগেছে, কারণ মাহফিল থেকে আসার পথে অনেক রাত হয়ে গেছিলো। তখন সর্দি লাগার কারণে আমার কথাগুলো এমন লাগতেছে। এই মধ্যেই চলে আসলো শায়েখ আহমদুল্লাহ। সে আসার মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি শুরু হইল। তো আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাকে ওয়াজ শুনতে পরিপূর্ণ সুস্থ সবল এবং সম্পূর্ণ ভালো অবস্থায় আপনাদের সামনে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমি আমার রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। যারা এমন সমাজে বসবাস করেন যেখানে অমুসলিম প্রধান, যেখানে মুসলিমদের প্রাধান্য, কেউই কিন্তু পার্থিব কোনো কারণে কখনো যাননি মদিনা ছেড়ে। কেউ কখনো 2 পয়সা রুজি করার জন্য কোনো জায়গায় কোনো সাহাবী অন্তত যেতে পারেন। প্রিয় ভাইরা আমার, যত সাহাবীদের কবর আমরা দেখি পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে আছে, তারা সবাই গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই একই উদ্দেশ্য আজও যদি আমাদের হয়, তাহলে আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী, আগামীর পৃথিবী হবে সুখ এবং স্বাচ্ছন্দ্যময় পৃথিবী। আগামী পৃথিবীতে ডিপ্রেশন থাকবে না, আত্মহত্যা থাকবে না, মানুষ কষ্টে থাকবে না। কারণ ইসলাম মানেই শান্তি। ইসলাম মানুষকে শান্তির পথে আহ্বান করে, দুনিয়ার শান্তি নিশ্চিত করে, আখিরাতের শান্তিও নিশ্চিত করে। অতএব আমাদের উদ্দেশ্য হবে, আমরা এই দেশে এসেছি, বসবাস করছি আল্লাহর দ্বীনকে প্রচার করবার জন্য, মানুষকে ইসলামের পথে আহ্বান করার জন্য। আমরা সবাই নিয়ত করে নিব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি হয়তো বলতে পারেন যে আমি একজন সাধারণ শিক্ষিত মানুষ, এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের ব্যর্থতা। আপনারা জানেন এদেশের গলিতে গলিতে গির্জা দেখা যায়। আমি আগামী 20, 25, 30, 50 বছর পর এদেশের গলিতে গলিতে যেভাবে গির্জা দেখা যাচ্ছে, তার চাইতে বেশি পরিমাণে মসজিদের মিনার দেখার স্বপ্ন দেখছি। আল্লাহ কবুল করবো না আমি। আপনারা কি চান এদেশের গলিতে গলিতে এভাবে মসজিদের মিনার হোক? আপনারা কি চান সেটা? যদি চান, আপনাদের প্রত্যেককে দায়ী হইতে হবে, ইসলাম প্রচারক হতে হবে। আপনারা যদি দায়ী হতে রাজি থাকেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ইমাম সাহেবগণ, ওলামা একরাম আছেন, তারা যদি বলেন যে আমাদের প্রবাসী ভাইদের মধ্যে বিশেষায়িত প্রোগ্রাম করে কেউ যদি দাঈ আল্লাহ হতে চান, ইসলাম প্রচারে কাজ করতে চান, তাহলে আমরা তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে সময় দেওয়া, তাদের জন্য আলাদা প্রোগ্রামের অ্যারেঞ্জ করার জন্য আমি ইনশাআল্লাহ সময় দিতে প্রস্তুত আছি। ভাইরা আমার, ডক্টর জাকির নায়েক কি কোনো মাদ্রাসা পড়ালেখা করেছেন? তিনি যদি একজন জেনারেল শিক্ষিত মানুষ হয়ে, একজন চিকিৎসক পেশা, একজন চিকিৎসক হয়ে যদি আল্লাহর দ্বীনের পথে গোটা পৃথিবীর মানুষকে আহ্বান করতে পারেন, তাহলে আপনি আমি পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। আমাদের সবার জন্য সৎ সাহস লাগবে। আমরা এক একজন ইসলাম এবং মুসলমানদের পক্ষ থেকে দূত হয়ে এই দেশে শেষ দিন পর্যন্ত আমরা বসবাস করবো ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয়ত যেটি বলেছি, তা হলো এই দেশের মানুষের ভাষা আপনাদেরকে শিখতে হবে। আপনার এটি হলো যে আপনার সুন্দর আচরণ, আপনার কথাবার্তা, আপনার আইন শৃঙ্খলাকে মেনে চলার মানসিকতা, আপনার সার্বিক আচার আচরণ দ্বারায় আপনি ইসলামের পথে মানুষকে আহ্বান করবেন। আপনার কর্মকাণ্ডই দাওয়াত দিবে ইসলামের পথে মানুষকে। চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। নাম্বার 4, আপনি প্রবাসে থেকে যদি আল্লাহর দ্বীনকে রিপ্রেজেন্ট করতে চান, আর নিজের ঈমান আমলকে হেফাজত করতে চান, মনে রাখবেন, আপনি কিছু পয়সা কামাই করতে এসে যদি আপনি বেঈমান হয়ে চলে যান, অথবা আপনি ঈমানদার আছেন, আপনার ছেলে মেয়ে তারা বেঈমান হয়ে যদি চলে যায়, পরের জেনারেশন যদি ধ্বংস হয়ে যায়, তো এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। অতএব এই বিষয়টিকে মাথায় রেখে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই সবসময় চেষ্টা করবেন, সচেষ্ট থাকবেন যে আপনারা যেখানেই থাকেন না কেন, আশেপাশে মসজিদগুলোর সাথে আপনারা ইনভলভ হয়ে থাকবেন। ইমাম সাহেবদের বিভিন্ন যে প্রোগ্রামগুলো থাকে, কোরআন শিক্ষার আসর থাকে, তাফসিরের আসর থাকে, বিভিন্ন দ্বীনি প্রোগ্রামগুলো থাকে, যে কোনো দ্বীনি প্রোগ্রামের সাথে আপনারা এঙ্গেজ হয়ে থাকবেন, মসজিদগুলোর সাথে সম্পৃক্ত হয়ে থাকবেন, নামাজি মানুষদের সাথে থাকবেন। কারণ ভালো সঙ্গ যদি মানুষ অবলম্বন করে, তখন যে কোনো বিপদ আপদ থেকে, ঈমান হরণকারী বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেফাজত করেন। এই জন্য নেক সঙ্গ বা সৎসঙ্গ এটা আমাদের ঈমানকে এই প্রতিকূল পরিবেশে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে সহায়ক ভূমিকা রাখবে। এই জন্য আমি আশা করব আপনারা সবাই সে বিষয়টি রাখবেন। আমাদের বোনরা যারা আছেন, আপনাদেরকে আমি বিশেষভাবে বলতে চাই, আপনারা নিজেদের মধ্যে বলয় গড়ে তোলেন, সোসাইটি এবং সার্কেল গড়ে তোলেন। 10-20 জন বোন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা হালাল হারাম মেনটেন করেন, যারা দুনিয়ার সমস্ত লোভের বিপরীতে
ইমানকে প্রায়োরিটি দেন, প্রাধান্য দেন, সেই মানুষগুলোকে সাথে নিয়ে আপনারা ছোট ছোট সার্কেল করে করে আপনারা নিয়মিত বৈঠক করেন, নিজেদের মধ্যে বোঝাপড়া করেন, কোরআন হাদিসের তালিম করেন, আলোচনা পর্যালোচনা করেন। আপনাদের শিশুদেরকে ইমানের উপরে টিকে রাখবার জন্য, তাদেরকে সেভ করবার জন্য প্রতিকূল পরিবেশে আপনার শিশুদের জন্য আলাদা সোসাইটি বিল্ড আপ করতে হবে, তাদের জন্য আলাদা পরিবেশ গড়তে হবে, মসজিদগুলো থেকে তাদের জন্য নানামুখী উদ্যোগ নিতে হবে। মনে রাখবেন, স্রোতের তালে গা ভাসানো এটার জন্য কোনো যোগ্য চ্যালেঞ্জিং মনে করছেন, যেখানে প্রতিকূল পরিবেশ রয়েছে, যেখানে হালাল হারাম মেইনটেইন করা কঠিন, যেখানে পর্দা মেইনটেইন করা কঠিন, আমরা রিজিকের প্রয়োজনে সেখানে এসে পড়েছি। আমি তাদেরকে বলতে চাই, প্রথমত আপনার এই আসার উদ্দেশ্যটাকে পরিবর্তন করেন। টাকা পয়সার জন্য, চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যের জন্য, মুক্তির পথে দেখাবার জন্য আপনি আসছেন, এই উদ্দেশ্যটাই যদি আপনার মূল হয়ে যায়, তাহলে আপনার ব্যবসার ক্ষতি হোক, দাওয়ার জন্য ঠিক থাকে, চাকরি চলে যাক, দাওয়ার জন্য ঠিক থাকে, আপনার অন্য সব কিছুতে স্যাক্রিফাইস করবেন, কম্প্রোমাইজ করবেন, কিন্তু দাওয়াতের কাজে, ইসলামের কাজে আপনি কম্প্রোমাইজ করবেন না। নাম্বার 2, আপনাকে যে দেশে আছেন সে দেশের মানুষের ভাষা শিখতে হবে। তাদের ভাষা যদি আপনি রপ্ত করতে পারেন, তাহলে তাদেরকে দাওয়াত দিতে পারবেন। ভাষা শিখলে আপনার স্কিল ডেভেলপ হবে, আপনার চাকরি, আপনার ব্যবসা ভালোভাবে করতে পারবেন। কিন্তু উদ্দেশ্য সেটা হবে না। উদ্দেশ্য হবে যে আমি এই ভাষা শিখে তাদেরকে আল্লাহর কথা আমি ব্যাখ্যা করব, কোরআনের কথা বলবো, সুন্নাহর কথা বলবো। ভাইরা আমার, আপনাদের হয়তো অনেকের কাছে জিনিসটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে যে এই মানুষগুলো এত উন্নত জ্ঞানে, বিজ্ঞানে, তথ্যে, প্রযুক্তিতে, অবকাঠামোতে, অন্য অনেক দিক থেকে তারা এগিয়ে আছে, তারা আমাদের ধর্মের জন্য তারা কি আদৌ লালায়িত? বিশ্বাস করুন, গোটা পৃথিবী যত উন্নত দেশ পাবেন, প্রত্যেকটা উন্নত দেশের মানুষেরা তাদের মধ্যে এক ধরনের শূন্যতা কাজ করছে। বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ আমার হয়েছে। আপনারা একটু ডানে বামে যদি খেয়াল করেন, গভীরভাবে দেখবেন যে সুখের মধ্যে থাকা মানুষগুলো, বাহ্যিকভাবে সুখের মধ্যে থাকা মানুষগুলোর মানসিক একটা কষ্ট আছে, যন্ত্রণা আছে। এই জন্য আত্মহত্যার প্রবণতা আপনার গরিব দেশে যতটা হয়, তার চাইতে ধনী দেশে আত্মহত্যার ঘটনা বেশি ঘটে। কেন ঘটে জানেন? সবকিছু আছে, মানসিক প্রশান্তি জিনিসটা নেই। এই মানসিক প্রশান্তি, আল্লাহর কসম, ঈমান ছাড়া, ইসলাম ছাড়া মানসিক প্রশান্তি আসার আর কোনো পথ পৃথিবীতে খোলা নেই। আল্লাহর দ্বীন ছাড়া, ইসলাম ছাড়া শান্তি আসার কোনো পথ খোলা নেই। অতএব আপনার নিজেকে আপনাকে হীনমন্যতাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে, আপনার মধ্যে দৃঢ়চেতা চিন্তা থাকতে হবে, এই চিন্তা চেতনা থাকতে হবে, আপনার আদর্শিক এই বলিষ্ঠতা থাকতে হবে যে আমি এই যে দিনকে ধারণ করছি, আমি নিজে হতভাগা, আমি কপাল পোড়া, আমি জানি না এই ঈমানের মূল্য কি, আমি জানি না ইসলামের মূল্য কি। যে ইসলাম নাই, যার মধ্যে তার টাকা পয়সা আছে, জ্ঞান বিজ্ঞান আছে, তথ্য প্রযুক্তি আছে, বিজনেস আছে, তার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু তার মানসিক প্রশান্তি জিনিসটা নেই, তারা এক ধরনের হতাশার মধ্যে থাকে, ডিপ্রেশনের মধ্যে থাকে। কারণ তাদের আসলে বলার কোনো জায়গা নেই। যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহ তাআলা বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ঈমানদারদের অভিভাবক আছে, যত কষ্ট আছে সে তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে বলে, 5 ওয়াক্ত নামাজের পরে বলে, বিভিন্ন সময় 2 হাত তুলে বলে, মাবুদ আমি বিপদে আছি। তার একটা বলার জায়গা আছে। কিন্তু যারা আল্লাহর প্রতি বিশ্বাস নেই, তাদের বলার কোনো জায়গা নেই। তাদের মানসিক কষ্ট নিয়ে তারা ডিপ্রেশন ভোগ করতে করতে তারা দুনিয়া থেকে চলে যায়। এই জন্য বলি, হীনমন্যতাকে দূরে সরেন। আপনার টাকা নেই, আপনার পয়সা নেই, আপনার বাহ্যিক আচার আচরণ হয়তো ভালো না, যে মুসলিম যতটুকু হওয়া দরকার ততটুকু হয়তো না, কিন্তু আপনার ঈমান আছে, যে ঈমান হয়তো তাদের নাই। অতএব তাদেরকে ঈমানটা আমাদের ডেলিভারি করতে হবে ইনশাআল্লাহ। এই জন্য ভাষা শিখতে হবে। তৃতীয়ত বলেছি, উন্নত চরিত্র। সকালবেলা খুব তাড়াতাড়ি করে বের হতে, সকালবেলা বাসায় থেকে নাস্তা তেমন ভালোভাবে করা হয় নাই, তো অনেক দূর এসেছি। এসে মাহফিল শুনতে শুনতে অনেক সময় হয়ে গেছে, আসরের সময়ের প্রায়।
তো অনেক ক্ষুধাও লেগে গেছে, আশপাশে খাবারের দোকান আছে এটাও ভালো জানতাম না। পরে দেখি এক সাইডে খাবারের দোকান, তো সেখান থেকে খাবার কিছু কিনে আমরা দুপুরের খাবারটা সারলাম। খাবার সারতে সারতে দেখি আসরের ওয়াক্ত হয়ে গেছে। আসরের ওয়াক্ত হতে শায়েখ আহমদুল্লাহ সাহেব বললেন যে আমরা যারা মুসাফির আছি, মানে 70 কিলোমিটারের দূর থেকে এসেছি, তাদের জন্য 2 রাকাত আসরের নামাজ 2 রাকাত, এবং যারা এলাকার মানুষ আছে তাদের জন্য 4 রাকাত। তো আমরা নামাজটাও পড়লাম। আমি 2 রাকাত 70 কিলোমিটারের দূর থেকে এসেছি, নামাজটা পড়ে 2 রাকাত নামাজ পড়ে ক্লিপটাও আপনাদের শেয়ার করলাম। এর মাঝখানে নামাজ শেষ করতে আমাদের ডক্টর মোহাম্মদ মিজানুর আজহারি সাহেব চলে আসলো। তো তার জন্যই আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম। শত মানুষের ভিড় ছিল। তো অবশ্যই আপনারা দেখে বুঝতেই পারতেছেন মানুষগুলো কতগুলো মানুষ পাখির মতো তাকে দেখার জন্য বসে আছে। আমাদের যে এত কাছ থেকে দেখার সৌভাগ্য হবে এটা আমরা কখনোই কল্পনা করি। আল্লাহর অশেষ রহমত এবং আল্লাহর জাহান্নাতে আমরা এই দেখার সৌভাগ্যটা, এত কাছ থেকে দেখার সৌভাগ্যটা আমাদের, এই জন্য আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। দক্ষিণ কোরিয়ার এই প্রোগ্রামের কথা অনেক শুনেছি, এবং খুবই সুশৃঙ্খল, খুবই পাংচুয়াল, খুবই ডিসিপ্লিন, এটাও আমি শুনেছি। এবং তারই নমুনা আমি দেখতে করবেন না, কারণ আপনারা শায়েখকে আর কবে পাবেন বলেন? এই যে আমাদের তো দেখা হচ্ছে, এটা তো আল্লাহর বিশেষ মেহেরবানি। আর জ্ঞান আসে এরকম 1 to 1, ব্রেন টু ব্রেন, সিনা বা সিনা, সদার বা সদার, ভিডিও থেকে, মোবাইল থেকে এলেম আসে। তো আপনি লাইভ করবেন, কমেন্টস করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও শেয়ার দিবেন, আরেকজনের মাথার উপর দিয়ে এরকম করবেন, খুবই বিশৃঙ্খলা হবে। মালয়েশিয়াতে আমরা যে প্রোগ্রামগুলোতে জয়েন করি, আপনি দেখবেন আমার ভেরিফাইড যে ইউটিউব চ্যানেল, নবীজির চরিত্র কেমন ছিল, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, কেমন ছিল নবীর চরিত্র, সাহাবারা বড় আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতেন। তো আমাদের আয়েশা বলেছেন কানা খুলুকুহু আল কোরআন, বিষ্ণু ইসলামের চরিত্র ছিল কোরআনই চরিত্র। কোরআনে যা করতে বলা হয়েছে, যা করতে বারণ করা হয়েছে, তা প্র্যাকটিক্যালি বিশ্বনবীর জীবনে সেটা করে দেখানো হয়েছে। এবং তিনি বলতেন, আইন্দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি আলাল আরদ কাআন্নাল কুরআন ইয়ামশি আলাইহি, বিষ্ণু ইসলাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, অ্যাজ ইফ আ লিভিং কোরআন ইজ ওয়াকিং অন দ্য স্ট্রিট, মনে হতো একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এত সুন্দর ছিল বিষ্ণু ইসলামের চরিত্র। উনি যে নিজেই উত্তম আচরণের ছিলেন তাই নয়, তিনি সর্বোত্তম আচরণ যেন আমরা অর্জন করি এটার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। রাসূল ইসলামকে জিজ্ঞেস করা হলো, নবী কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, জিজ্ঞেস করা হলো, নবী কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢোকাবে? বিষ্ণু বললেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, এক হচ্ছে আল্লাহর ভয়, আর এক হচ্ছে সুন্দর আচরণ। তাহলে এই হাদিস থেকে বুঝলাম যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে, নাকি? নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে এরা ঢুকবে না? যারা হজ করতে করতে বড় হাজী সাহেব হয়েছে, জিকির করতে করতে হাতে 3-4টা তাসবিহ রেখেছে, তাদের কথা বলা হয়েছে। এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল, কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল, বিষ্ণু বললেন এক হচ্ছে আল্লাহর ভয়, আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ। ইসলামের মেজাজটাকে চিনেন, ইসলামের এসেন্সটাকে বুঝে নেন। আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না। অনেক নামাজি লোক দেখবেন নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিচ্ছে, ফোন রেখে দিতে বসে খারাপ আচরণ করে, খিটখিটে মেজাজের। আল্লাহু আকবার। এই ছিল বিষ্ণু ইসলামের ইন্টারেকশন সাহাবাদের সাথে, এবং সাহাবাদের জন্য তিনি দোয়া করতেন প্রাণ করে। প্রিয় ভাইরা, হয়তো আপনাদের সাথে দেখা হয়ে যাবে তাফসীরুল কোরআনের কোন ময়দানে, দেশে কিংবা প্রবাসে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।